না জ্যৈষ্ঠ মাসে পুরো ফিরে গেছি খরা। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আবহাওয়ার খামখেয়ালিপনা যেন থামছেই না। আষাঢ়ের বদলে বৈশাখের শেষেও জ্যৈষ্ঠ মাসে ঝরছে মুষলধারে বৃষ্টি। মাঠের পর মাঠ থাকছে জলমগ্ন, পাকা ধান ঘরে তোলা হয়ে যাচ্ছে দায়। কৃষকের চোখে মুখে হতাশার ছাপ। টানা বৃষ্টিতে ভাই আমাদের খুব সমস্যা হচ্ছে, আর পানিতে তো ধান পানির নিচে ডুবে গেছে। এবারে কৃষকের কামের ক্ষতি, ধানের ক্ষতি, খ্যারের ক্ষতি, সব কিছু খালি ক্ষতি। আমার সব দিক দিয়ে ক্ষতি, যে খুব কষ্ট ভাই, আমাদের কষ্ট মানে সীমা নেই। যে বৃষ্টি আসার আগে যতটুকু মানুষ লাগতো, যতটুকু কামলা লাগতো, তার ডবল মানুষ দেও, তারপরও ক্ষতি। আল্লাহ যদি এখন রহমত করে, আল্লাহ যদি দেয়, তাছাড়া মানুষের কোনো ক্ষমতা নাই এই যে এগুলা ক্ষতির হাত থেকে বাঁচা। অসময়ে বৃষ্টি, তবে কি জলবায়ু পরিবর্তনে এমনটা হচ্ছে? বৃষ্টিপাতের ধরন তো তাই বলছে, বাড়ছে ঝুঁকি। শুধু ফসল বিপর্যস্ত নয়, বিপর্যস্ত জনজীবনও। রাস্তাঘাট কর্দমাক্ত হওয়ায় চলাচল হয়েছে কঠিন। সব মিলিয়ে অসময়ে বৃষ্টি যেন অভিশাপ হয়ে নেমেছে। অনেক ভোগান্তি, এর মধ্যে আবার সুবাদ আমাদের অভিশস্য একবারই শেষ। ইরি ধান আমাদের তো এখনো পলিতে আছে, আর পানিতে ভাসে ভুসে যাচ্ছে। গরুর খড় টর এলে কিছু জোগাড় করে পাচ্ছি না। আমরা ৬ নং ধাপেরহাট ইউনিয়ন, ৭ নম্বর ইদুলপুর ইউনিয়ন বেশ কয়েকটা জায়গা আমরা ঘুরে দেখেছি এবং সকল জায়গার চিত্র প্রায় একই। আমার হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা মরিচের জমি, এবং যে কালবৈশাখী ঝড়ের মতো যে বাতাসটা হয় বৃষ্টির আগে, সেই বাতাসে কিন্তু দেখতে পাচ্ছেন গাছগুলো একদম নুয়ে গেছে এবং এই ভিতর দিয়ে কিন্তু পানি আসতেছে। তো এরকম যদি প্রতিদিনই যদি বৃষ্টি হতে থাকে, তাহলে এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না যে সামনের দিকে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। অর্থাৎ আমরা কতটা ক্ষতির সম্মুখীন হব এটা আমরা বলতে পারছি না। কৃষকরা বলছেন যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত না চাচ্ছেন, এই অবস্থার থেকে পরিত্রাণের কোনো উপায় তারা দেখছেন না। আর সেই সাথে এই যে আমরা জ্যৈষ্ঠ মাসে এইরকম আষাঢ় মাসের মতো বৃষ্টি তারা কিন্তু বিগত 10 থেকে 12 বছরে এরকম তারা দেখেনি, যে এবারটা যেরকমটা হচ্ছে। যদিও বৃষ্টি হয় জ্যৈষ্ঠ মাসে, কিন্তু সেটা বৃষ্টির পরিমাণটা কিন্তু কম থাকে। কিন্তু এবার স্বাভাবিকের চেয়েও বৃষ্টির পরিমাণটা যেহেতু বেশি হয়ে যাচ্ছে, এখানে বলাই যাচ্ছে যে আসলে আমাদের যে মৌসুম, যে একটা পরিবর্তনের একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে আষাঢ় মাসের কাজটা আমরা জ্যৈষ্ঠ মাসে হচ্ছে। অর্থাৎ অতিবৃষ্টি যে বিষয়টা আসে, অতিবৃষ্টি কিন্তু জলবায়ু পরিবর্তনেরই একটা কিন্তু প্রভাব, যেটা কিন্তু ইতিমধ্যে উত্তরবঙ্গের তথা সাদুল্লাপুরের কৃষকরা কিন্তু বুঝতে পারছেন এবং তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের এই যে ক্ষতির পরিমাণটা দিনকে দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কৃষকদের পাশে দাঁড়ানো জরুরি। তাদের ক্ষতিপূরণ ও সহযোগিতার প্রয়োজন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে রাকিবুল হাসান, ভয়েস অফ ইয়ুথ।